ফ্ল্যাশব্যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গাইস, পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি অন্য কোথাও এসেছি। আমি হচ্ছে দাদার বাড়িতে এসেছি। আর হচ্ছে দাদার বাড়িতে আসার কারণ হচ্ছে দাদার বাড়ির এখানে বাসন্তী পুজোর মেলা হচ্ছে, তো এর জন্য এসেছি। আর হচ্ছে আমি অনেকক্ষণই এসেছি বিকেলের দিকে, আর আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করা যায় মেলায় যাওয়ার, তো এর জন্য আমি ব্লগটা চালু করলাম। আর হচ্ছে আমরা এখনও যাইনি, বৌদি হচ্ছে রাতের রান্নাটা করছে, আর আমি ভাবলাম ভিডিওটা একটু শ্যুটটা করে রাখি। তো আমরা এখন বৌদির রান্নাটা হয়ে গেলে তারপরে হচ্ছে যাওয়া টাওয়া করবে, তারপরে যাব। আর আমার দাদাও একটু বাইরে গেছে, তো সেখান থেকে আসবে, তারপরে আমরা সবাই মিলে একসাথেই যাব। গাইস, এখন দেখো বৌদি রান্না করছে। কি রান্না করছো বৌদি? গাইস, এখন বৌদি দেখো ডিমের ঝোল রান্না করছে, আর হচ্ছে ভাত হচ্ছে ওইদিকে। তো এটা হয়ে গেলে আমার দাদা আসলে আমরা মেলায় চলে যাবো। তো গাইস চলো, আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে রাত 9টা, আর এখন আমরা মেলাতে এসেছি। জীবনে মনে হয় প্রথমবার রাত 9টার সময় মেলাতে আসলাম। কোনোবার গাইজ রাত 9টার সময় মেলাতে আসিনি, বরং এই টাইমে মেলা থেকে চলে যাই। আর এই প্রথমবার হয়তো মেলাতে আসলাম রাত 9টার সময়। মেলাতে কী করতে যাই? কেউ যাই ঘুরতে, কেউ চাই খেতে, কেউ চাই জিনিস কিনতে, আর কেউ চাই মেয়ে দেখতে। আমরা মেলাতে যাই খেতে আর জিনিস কিনতে। রাত্রির 9টার সময় আসলে সবার প্রথমে তো খিদেই পাবে, তাই না বলো? তো আসতে না আসতে আমরা সবার প্রথমে একটু এগরোল খেয়ে নিলাম। তারপরে দেখো একটুখানি নাগরদোল্লার কাছে আসলাম। এখানে এসে একটুখানি ঘুরছি, ভাবছি এখন উঠবো কি উঠবো না। এখন প্রচণ্ড ভিড়, এর জন্য আমরা দাঁড়িয়ে রয়েছে, একটু ফটো টটো তুলে চলে এসেছি রাকেশের ফেমাস ঘুগনি খেতে। ইনি যদি মেলাতে বসে আর হচ্ছে আমি যদি দেখতে পাই, এনার কাছ থেকে তো ঘুগনি খাবোই। যদিও আগের মতো অত ভালোও করে না, তবে ওই প্লেটের ঘাটা ঘুগনি খাওয়ার থেকে আমি মনে করি এই ঘুগনি খাওয়া অনেক বেশি বেটার। মেলাতে এসে তো একের পর এক খেয়েই চলেছি। তো এরপর আমরা ভাবলাম চলো একটু নাগরদোল্লার হাওয়ায় খেয়ে নেওয়া যাক। এবার আমি আর আমার দাদা দেখো উঠে পড়েছি নাগরদোল্লায়। হচ্ছে আমার বৌদি উঠতে পারে না, কারণ বৌদির একটু সমস্যা আছে, এত ওপরে কারেন্টের নাগরদোল্লায় উঠতে পারবে না। তো এর জন্য হচ্ছে আমরা দুজন মিলেই উঠেছি। যদিও আমি অনেক বছর পর উঠলাম, তাও 2 বছর কি 3 বছর হয়ে গেছে মনে হয়, কি তারও আগে উঠেছি, মনেও ঠিক পড়ে না। যাই হোক, অনেক বছর পর, কারণ একা একা ওঠার সাহস হয় না। আর হচ্ছে কোনো ভীতু মানুষকে নিয়ে নাগরদোল্লায় ওঠা তো ভীষণ চাপে, কারণ তাতে ভয়ই পাই না। আর হচ্ছে আমরা নাগরদোল্লায় উঠেছি বলে পুচকি দেখো কি বায়না করছিল, তো এর জন্য ওকে দেখো এইটা চড়াতে নিয়ে আসা হলো। একবারও গাড়ি চড়েছে, তারপরেও এইটাকে আবার নিয়ে আসতে হলো। বৌদি বললো একটা আংটি নেবে, তো আমরা দেখো কসমেটিক্সের দোকানে এসেছি। তো এখান থেকে বৌদি আংটি পছন্দ করছে, আমাকে জিজ্ঞাসা করছে কোনটা নেবে। তো আমি বললাম এইটা ভালো লাগছে। তারপরে তাও দেখছিলাম, ওইটা বৌদির হাতে হচ্ছিল না, তো তার জন্য দেখো বৌদি আবার অন্য একটা আংটি নিল। তো দেখো আমরা পুচকির জন্য একটা পুতুল কিনতে এসেছি, তো আমরা এই গোলাপি বড় পুতুলটা নিচ্ছি। তো এই পুতুলটা পছন্দ হয়েছে, আর দামটা মোটামুটি কমই বলেছে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর কিউট ছোট ছোট পুতুল রয়েছে, ভীষণ ভালো লাগছে। তো এতগুলো তো নেওয়া সম্ভব নয়, যে কোনো একটাই নিতে হবে। তো এরপর দেখো আমরা ওইটা নিয়ে চলে আসছি বাড়িতে। দেখো কাঁধের মধ্যে পুতুলের প্লাস্টিকটা নিয়েছে, তো আমরা সবাই বলছি যে কাগজ কুড়ানি যাচ্ছে, কাগজ কুড়ানি। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।